কার মাদানি চিল্লা চিল্লা কান্দে আর ডাকতে কই ব্যাটারি কবরে আইসা খবর পাইছি জান্নাতের বাগানে মুসাফির আলেমদের সঙ্গে হাত তুলিয়া দোয়া করলে আল্লাহ নাকি দুই হাতটা খালি হাতে ফেরত দেয় না। শোনে বেটা শোন, আজকে কি আমি মায়ের জন্য কি একটু দোয়া করার সময় তোর হবে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গায় অনেকে আছো যার মানাই রে, তোমার যেমন মানাই আমার নবীরও মা ছিল না, তোমার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না, তুমি যেমন এতিম আমার নবীও কিন্তু এতিম। আমার নবীজি যখনই সময় পাইতেন মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে কান্না করতেন। ওই নবীর উম্মত হইয়া তুমি আমি গুনাহগার, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো। নারাই তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা সৃষ্টি করছি আমি আল্লাহ। এক কলিজার টুকরা বাজান, এর গাজীপুরের বাবারা, এক কাপাসিয়ার যুবক বন্ধুরা, কোন দিকে কোনো নজর নাই, একটু আওয়াজ করে বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকাল ইনসান, তিনি আপনাকে আমাকে দয়া কইরা মায়া কইরা সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাদান আপনি আমি কথা বলতেছি, কথা বলার শক্তি দিছে আমার আল্লাহ। শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, বান্দা বান্দি শুনে নাও, আল্লাম নাজআলনাহু আইনাইন ওয়া নিসানা ওয়া শাফাতাইন। বান্দারে তোমার সুন্দর চোখ, সুন্দর নাক, সুন্দর কান, সুন্দর সব কিছু দিছি আমি আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এত সুন্দর সূরত, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দা বান্দি শুনে না, আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া বান্দা তুমি গুনাহের পথে চলে গেলা, বান্দা তুমি বাঁকা পথে চলে গেলা। বান্দা শুনে নাও, ওই পথটা হইল জাহান্নামের পথ, ওই পথটা হইল অন্ধকারের পথ। আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি ওই বাঁকা পথটা, অন্ধকারের পথটা ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআনটা ধরে নেয়, আমি আল্লাহর কোরআন ওই বান্দা বান্দিদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ যদি অন্ধকারের পথে চলে যায়, মানুষ যদি জাহান্নামের পথে চলে যায়, ওই মানুষ যদি আমি আল্লাহর কোরআন মেনে নেয়, মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন অন্ধকারের পথে পতিত থাকা মানুষগুলোকে আলোর পথ, জান্নাতের পথ দেখায় দিবে আমি আল্লাহর কোরআন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, এখন বলতে পারেন, হুজুর গো, আল্লাহ এই কোরআন নাযিল করছে, এই কোরআনটা তো একটা কাগজের কিতাব, এই কাগজের কিতাবের এত পাওয়ার কেমনে কইরা হইল? এরা বন্ধু
আসমানের নিচে জমিনের উপরে যত দামি দামি বই আছে, যত দামি দামি কিতাব আছে, কোন ধর্ম যত রকম ধর্ম আছে ভাই গো, কোন ধর্মের ধর্মযাজক বলতে পারবে না তাদের কিতাব মানলে তাদের স্রষ্টা তাদেরকে জান্নাত দিয়ে দিবে। কিন্তু আমরা মুসলমান জাতি, আমরা মন খুলে বলতে পারি আমাদের রব যে কিতাব আমাদের উপরে নাযিল করেছে, এই কিতাব যদি কোনো বান্দা বান্দি মেনে নেয়, এই কিতাব মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। আর এই কিতাবটা একদম নির্ভুল কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। আমার আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান বাবাজি, এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ পোষণ করবে, যারা ভুল ধরার চেষ্টা করবে, এরা মুসলমান নয়, এরা মুনাফিক, এরা বেঈমান, এরা কোনোদিন জান্নাতে যাবে না। এদের ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এখন বলতে পারেন হুজুর সামান্য একটু কাগজের কিতাব, এই কিতাব কেমনে করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে? ভাই গো, তোমার কাছে এই কিতাবটা সামান্য মনে হইতে পারে না বাদান না, এই কিতাব কোন সামান্য কিতাব নয়। উম্মতের উলামায়ে কেরাম থাকতে পারে, হাদিসের কিতাব আপনি খুলবেন, মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করে এই কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বর্ণনা করেছে। কিন্তু ভাই গো, এই কোরআনুল কারীম তেলাওয়াত করার বিশেষ তিনটি ফায়দা হলো, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আমার আল্লাহ উপর আমলনামার ভিতরে প্রত্যেকটি অক্ষরে 10টি করে নেকি দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আপনারা চিনবেন কিনা জানি না, আপনাদের এলাকায় লোহার ব্যবহার হয় কি হয় না? লোহা চিনেন আপনারা? এই লোহা যদি দীর্ঘদিন মাটিতে পড়ে থাকে, চক চক করে না মরচা পড়ে? কথা কয় না? একদম মরচা পড়ে যায়। একজন মানুষ, একজন নারী, একজন পুরুষ, যুবক, একজন যুবতী যখন আল্লাহকে ভুলে দেয়, মসজিদ ছেড়ে দেয়, কোরআন ছেড়ে দেয়, নামাজ রোজা হজ যাকাত ছেড়ে দেয়, বেপরদাই চলাফেরা করে, পিতামাতার সঙ্গে নাফরমানি করে, কোরআনের বিরুদ্ধে যখন চলে যায়, একটা লোহা যেমন মাটিতে পড়ে থাকলে কালো স্পট পড়ে যায়, তেমনি করে প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, রূহ বলা হয়। ওই কলবের মধ্যে কালো স্পট পড়ে যায়, তখন ওই বান্দার কাছে আল্লাহর ঘর মসজিদ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, মা বাবার খেদমত ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না। তখন তারে শয়তানি করতে ভালোবাসে, ইসলামের বিরুদ্ধে আচরণ করতে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, বেশি শোনে, আল্লাহ তাআলা ওই তেলাওয়াতুল কোরআনুল কারীমের কারণে বান্দার যে অন্তরের মধ্যে যে জং পড়ে গেছে, কালি হয়ে গেছে, আল্লাহ তাআলা এই তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ওই অন্তরের জংগুলো উঠায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, এই জায়গায় অনেক যুবক ভাই আছেন, বাইরে রাগ করবেন না, আমি বোঝানোর জন্য বলতেছি আর কি। দেখবেন বর্তমান আমাদের বাংলাদেশে দেখবেন যুবক যুবতীরে যদি রাত 12টার 1টার পরে যদি কেউ ফোন দেয়, সকালবেলা ফোন দিয়া দেখে যদি একটা জোয়ান বেডি ফোনটা ব্যাগ দিয়ে 1 দিন কথা, 2 দিন কথা, 5 দিন, 10 দিন, 20 দিন পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। হাসেন না? আমি কথাটা বোঝানোর জন্য কইতেছি। বলেন তো দেখি, এই যে প্রেম ভালোবাসা মহাব্বত হইল, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আর একবার কয় না, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তা আমার কথা হইল, কথা বেশি বলার কারণে যুবক যুবতী, কথা বেশি বলার কারণে যদি প্রেম ভালোবাসা মহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে, বেশি শুনলে কি আল্লাহর সাথে সম্পর্ক হবে না? যারা বলেন হবে না?
আমার আল্লাহ বলেন আল্লাহু আলিকুল মুমিনিন। আল্লাহ বলেন ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর ওলি। আর যারা আল্লাহর বন্ধু হবে, যারা আল্লাহর ওলি হবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেন আপনি গুনাহ করবেন? কেন আপনি বাঁকা পথে থাকবেন? আমার আল্লাহ আপনারে আমারে তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই বাবাজি গো। কিন্তু আপনি আমি আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আপনি আমি আল্লাহর ঘর মসজিদের থেকে দূরে আছি। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আপনি আমি আল্লাহর কোরআন থেকে দূরে আছি। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিন কায়েম থেকে আপনি আমি দূরে আছি। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আপনি আমি সুদের মধ্যে ঘুষের মধ্যে লিপ্ত আছি। আজকে মা গো কোন দুনিয়ার মায়ায় পড়িয়া মাই আপনি বেপরদায় চলাফেরা করলেন। এরা বন্ধু এই দুনিয়া থাকার জায়গা নয়। কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনাকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার নবী বলেন সাহাবীরা রে, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, মিজান ভালো, ফুলসিরাত ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ফুলসিরাত ভালো নয়। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এখন বলেন বলেন নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাবা, আল্লাহর নবী জিন্দা থাকা অবস্থায় সাহাবীদেরকে আল্লাহর নবী জান্নাতি বলেছেন। কিন্তু বন্ধুরে, আমার আল্লাহ আমার নবীর দ্বারা এই চারজন সাহাবীর নাম এই দুনিয়ার জমিনে একেবারে উন্মুক্ত প্রকাশ করে দিয়েছে। ভাই গো, এই হযরত আবু বকর রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি আবু বকরের জান্নাতের টিকিট খানা বাতিল হইয়া গেছে। নাম শুনছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত্রি যখন গভীর হইতো আল্লাহর ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমি ওমরের জান্নাতের টিকিট খানা বাতিল হয়ে গেছে। নাম শুনছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, রাত্রি যখন গভীর হইছে আল্লাহর বান্দারা ডুকরে ডুকরে কান্না করছে, ডাক দিয়ে কই, মালিক না জানি কোন দিনের গুনাহের কারণে আমাদের জান্নাতের টিকিট খানা বাতিল হয়েছে। আরে গাজীপুরের বাইরে রে, আরে গাজীপুরের কাপাসিয়ার যুবক বন্ধু, তুমি আমি তো নবী নয়, তুমি আমি তো সাহাবী নয়, তুমি আমি তো তাবি নয়। এইবার বলেন বলেন কি এমন আমল আপনি আমি করছি যে আমল নিয়ে আপনি আমি আল্লাহর জান্নাতে যাব? ভাই গো, আমার জানা মতে এমন কোন আমল আপনারও নাই আমারও নাই। এই জায়গায় আপনি আমি যারা আছি এমন কেউ বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগির জমিনে গুনাহ নাই। কোন যুবক বন্ধু তুমি বলতে পারবা না, কোন মুরব্বী বাবা আপনিও বলতে পারবেন না, আমি হুজুর আমিও কিন্তু বলতে পারবো না। প্রত্যেকের জিন্দেগির জমিনে কোনো না কোনো গুনাহ আছে। আমি আপনাদেরকে বলে যাই, এই জন্য গুনাহ থেকে যদি বাঁচতে
বাঁচতে চাও বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে হবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা রে, দেখেন দেখেন আল্লাহর পথে থাকলে, কোরআনুল কারীমের পথে থাকলে দেখেন কেমনে করে আল্লাহ জান্নাত দিয়ে দেয়। বাবাজি, নাম শুনছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী ইন্তিকালের পর মদিনার প্রেসিডেন্ট ছিলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাইগো, হযরত আবু বকর একদিন কুফা সফরে গেছেন। ভাইজান, কুফাতে যাইয়া হযরত আবু বকর নজর কইরা দেখে একজন ব্যক্তিকে লইয়া রাস্তার ধারে কিছু মানুষ কাফনের কাপড় দিয়া দাঁড়ায় আছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা এই সন্তানটাকে কাফনের কাপড় পরিয়া কেন রাস্তার মাঝে দাঁড়ায় আছো? ডাক দিয়ে কই, হুজুর, আল্লাহর বান্দার দুনিয়ার জমিনে আল্লাহর বান্দার বাবা নাই, আল্লাহর বান্দার কোনো ভাই নাই, আল্লাহর বান্দার রক্তের কোনো বন্ধন নাই। এই আল্লাহর বান্দার জানাজা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, বাবা গো, তোমরা কি এই আল্লাহর বান্দাকে চিনো? ডাক দিয়ে কই, হুজুর, চিনব না কেন? আল্লাহর এই বান্দা প্রতিদিন মসজিদের মিনারে যখন আযান হয়, আযান হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে মসজিদে ঢুকে যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই, আল্লাহ, তাইলে তো হতে পারে এই লোকটা মুসলমান, এই মুসলমান লোকটার জানাজা করতে আমার কোনো অসুবিধা নাই। আবু বকরের ইমামতিতে জানাজা কমপ্লিট হইয়া গেছে। জানাজা কমপ্লিট করার পরে হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, আমি নিজে হাতে আল্লাহর এই বান্দারে কবরের মধ্যে দাফন করব। এরে বন্ধু, কাপাসিয়ার বাবাজিরা রে, এরে গাজীপুরের যুবক বন্ধুরা, এরে বড় বসিয়ার মা বোনেরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। দেখেন দেখেন দেখেন, আল্লাহর পথে থাকলে, দিনের পথে থাকলে আল্লাহ কেমনে করে ওই কবরটা জান্নাতের বাগান বানায়া দেয়। এরা বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, হযরত আবু বকর আল্লাহর বান্দাকে কবরে শোয়ানোর পরে হযরত আবু বকর কবর থেকে উঠিয়া কবরের মধ্যে যখন মাটি ঢালছে, যে যার মনে মাটি ঢালার পরে যে যার মনে বাড়ির দিকে রওনা নিতেছিল, ইতিমধ্যে একটা বৃদ্ধ মহিলা লাঠির উপরে ভর করে হাঁটতে অনেক কষ্ট হয়, এরপরও হাঁটতে হাঁটতে আসতেছে। আসার পর দূর থেকে আল্লাহর বান্দি মহিলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাউমাউ করে কাঁদতেছে। হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো, তোমার পরিচয় কি? আর তুমি এত দূর থেকে কেন কাঁদতেছো? ডাক দিয়ে কই, বাবা গো, আমি তোমারে চিনলাম না, তোমার পরিচয়টা আগে আমারে দিয়ে দাও। ডাক দিয়ে কই, মা গো, আমি হইতেছি এমন একজন গুনাহগার, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যাকে আল্লাহ নবী বানাইছে, আমি ওই নবীর উম্মত, আমি হইতেছি আবু বকর। আরে বাজান, ডাক দিয়ে কই, বাবা গো, বুঝতে পেরেছি তুমি মুসলমান, আমিও মুসলমান, তুমি যেই নবীর উম্মত আমিও তো ওই একই নবীর উম্মত, কিন্তু বাবা গো, আমি এমন একজন মহিলা, এই দুনিয়ার জমিনে আমার স্বামী নেই, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, আমার বাবাও নাই। বাবা গো, এই দুনিয়ার জমিনে আমার শ্বশুর নাই, শাশুড়ি নাই গো বাবা। বাবা গো, একটাই মাত্র কুড়িদার টুকরা সন্তান, এই সন্তানটাও মারা গেছে। আরে আবু বকর, এই পৃথিবীর জমিনে ওই
ওই মা বাবার সবচেয়ে বড় কষ্ট ভাই, যেই মা বাবা জিন্দা থাকায় অবস্থায় সন্তান দুনিয়া থেকে মারা যায় ভাই গো। এইবার আবু বকর চিন্তিত হইয়া গেল, ডাক দিয়ে কই ভাই আপনি কি বলতে চান বুঝি না, বলেন না। ডাক দিয়ে কই বাবা গো, তুমি যেই বেটারে কবরের ভিতর নামাইছো ওইটা আমার সন্তান। আমার বেটা মৃত্যুর পরে, আমার বেটার মৃত্যুর পরে আমি মা একটা নজর আমার সন্তানকে দেখতে পারি নাই, এই জন্য সবাই আমার সন্তানের লাশটা লইয়া কবরের দিকে আইছে। আমি মা তো ভালো মতন হাঁটতে পারি না, আমি মা এই জন্য আস্তে 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 আসতেছি। আরে আবু বকর, সন্তান মারা গেছে এতে আমি মায়ের কোনো আফসোস নাই, কিন্তু আমার সন্তান মৃত্যুর পরে সন্তানের চেহারার একটা বারও দেখতে পারলাম না। এই কথা বলিয়া বৃদ্ধ মহিলা লাঠিতে বড় করিয়া ডুকরে ডুকরে কান্দে। এক পর্যায়ে মহিলা ডাক দিয়ে কই আবু বকর, আমি আমার সন্তানকে একটা নজরও দেখতে যাই। মুসলমান বন্ধু, আমি জানি না রে এই ময়দানে কার জানি আদরের মা নেই, কার জানি আদরের বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই রাস্তার ধার দিয়ে আইছো, আমি জানি না। কে গো বন্ধু তুমি ওই কবরস্থানের ভিতর দিয়ে আইছো, আমি জানি না রে। কে গো বন্ধু আপনি ওই বাগানের ভিতর দিয়ে এসেছেন রে বাবা, ওই ফল বাগানের ভিতর দিয়ে এসেছেন রে বাবা, আমি জানি না। কার জানি কলিজার টুকরা আপন মা ডাক দিয়ে কই বাবা রে, আমি মা এই কবরে আযাব সহ্য করতে পারি না। কার জানি বাপ ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবা এই কবরে সাপ বিচ্ছু দংশন সহ্য করতে পারি না। আরে বেটা কোন দুনিয়া পাইয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদের পাগল হইয়া আমি বাবারে বুইলা গেলি, মারে বুইলা গেলি। বেটা রে আমি মা এই কবরে সাপের দংশন সহ্য করতে পারি না। কার বাপদারি ডাক দিয়ে কই বেটা রে, আমি বাবু এই কবরে বিচ্ছুর দংশন সহ্য করতে পারি না। কার মাদানি চিল্লা চিল্লা কান্দে আর ডাক দিয়ে কই বেটা রে, কবরে আইসা খবর পাইছি জান্নাতের বাগানে মুসাফির আলেমদের সঙ্গে হাত তুলিয়া দোয়া করলে আল্লাহ নাকি দুই হাতটা খালি হাতে ফেরত দেয় না। শোনে বেটা শোন, আজকে কি আমি মায়ের জন্য কি একটু দোয়া করার সময় তোর হবে না? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জায়গায় অনেকে আছো যার মা নাই রে, তোমার যেমন মা নাই আমার নবীরও মা ছিল না, তোমার যেমন বাবা নেই আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি যেমন এতিম আমার নবীও কিন্তু এতিম। আমার নবীজি যখনই সময় পাইতেন মায়ের জন্য বাবার জন্য আল্লাহর কাছে কান্না করতেন। ওই নবীর উম্মত হইয়া তুমি আমি গুনাহগার, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া কইরা কে কে বাড়িতে যাবেন দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। আল্লাহ তুমি নজর কইরা দেখো। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান তোমার নেককার বান্দা বান্দি হাত উঠাইছে। মালিক নাফরমান বান্দা বান্দি চলিয়া যাবে, কিন্তু আল্লাহ তোমার নেককার বান্দা বান্দি যারা হাত উঠাইছে, ওগো আল্লাহ আমি মুসাফির দোয়া করলাম এদের জন্য তুমি আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।
বাবা দি এইবারে মহিলা এক পর্যায়ে ডাক দিয়ে কই আবু বকর আমি আমার সন্তানের কবর খাড়ায় একটু দেখব। আরে মুসলমান বন্ধু, আবু বকর আবার অনেক মানুষজনদেরকে ডাকার পরে ডাক দিয়ে কই মা গো আমরা তোমাকে তিনটা শর্ত দিব। এক নম্বর শর্ত হইল মা আপনি আমরা আপনার সন্তানের কবরটা ঘুরিয়া আপনার সন্তানকে আমরা দেখাইব, কিন্তু মা গো এক নম্বর শর্ত হইল মা আপনার কান্না করা যাবে না। দুই নম্বর শর্ত হইল মা সন্তানকে দেখিয়া কবরের মধ্যে ঝাঁপ দেওয়া যাবে না। তিন নম্বর শর্ত হলো মা গো সন্তানকে দেখার পরে নিজেকে কন্ট্রোল করে রাখতে হবে, জ্ঞান হারিয়ে সেন্সলেস হওয়া যাবে না। মা ডাক দিয়ে কই আবু বকর আমি কাঁদবো না, আমি কবরের মধ্যে লাফ দিব না, আমি সেন্সলেস হব না, আমি নিজেকে কন্ট্রোল করব, আমি আমার সন্তানকে দেখব। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, হাদিসের কিতাব খুললে পাওয়া যায় এরা বন্ধু কবর খনন করতেছিল। এক পর্যায়ে কবর যখন খনন করা শেষ, আল্লাহর বান্দার ওই দিক কাফনের কাফন যখন খুলছে, আল্লাহর বান্দার চেহারা ওই কবরে যাওয়ার আগে ছিল কালো, কিন্তু কবরে যাওয়ার পরে আল্লাহর বান্দার চেহারা কালো নেই, আমার আল্লাহর বান্দা দিয়া দিছে চেহারার মধ্যে আলো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের জিকির করে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই আল্লাহর বান্দার জানানোর আগে কাফনের আগে চেহারাটা ছিল কালো, কিন্তু বাদান্ডি আবার কবরটা খনন কইরা কাফনের কাপড়টা খুইলা দেখে চেহারা কালো নয়, চেহারাটি দিয়া দিছে আলো আলো আলো। মনে হয় পুরো কবর কেমন জানি নূর ঝলকাইতেছে। অন্ধকারের মধ্যে আলো জ্বলাইলে আলোটা যেমন আলোকিত হয়ে যায়, আল্লাহর বান্দার কবর কেমন জানি আলোয় আলোকিত হয়ে গেছে, আল্লাহর নূরের তাজাল্লিতে ভরে গেছে। মা কান্দি ডাক দি কই আল্লাহ গো আমি মা দোয়া করতেছি, আল্লাহ গো তুমি আমার সন্তানকে জান্নাতি বানায় দিও, আল্লাহ তুমি আমার সন্তানকে জান্নাতি বানায় দিও। কিন্তু এইদিকে আবু বকর ডাক দি কই আল্লাহ ও মালিক আমি কিছুক্ষণ আগে এই আল্লাহর বান্দাকে কালো মানুষকে কবরের মধ্যে দাফন করলাম, কিন্তু আমি এখন আবার কি দেখি এর কবরটাও তো কালো নয়, এই বান্দাটাও তো কালো নয়, পুরো চেহারা আল্লাহ তোমার নূরে নূরান্বিত হইয়া গেছে, কবরটা তোমার জান্নাতের আলোয় আলোকিত হইয়া গেছে। ভাইজান এইবার বলেন তো দেখি সব কিছুর মালিক কে? আর একবার বলেন কে? নারায়ে তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাক, দুইটা হাত উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে না, ধরে বলেন আমিন। আমার ভাইরা আমার বন্ধুগণ দেখেন সুদা পথ, কোরআনের পথ মানলে জান্নাত দিবেন কে? যারা বলেন কে? কিন্তু আফসোস আজকে মুসলমানের সুদা পথ কোরআনের পথ মানি না, মুসলমান আল্লাহর মসজিদে যাই না, নামাজ পড়ি না, রোজা করি না, হজ করি না, যাকাত দেই না, পিতা মাতার খেদমতটাও ঠিক মতন করতে পারি? কথা বলেন করতে পারি? কিন্তু বলেন তো দেখি নামাজ পড়া কি? কথা কেন? নামাজ পড়া, রোজা করা, হজ করা, পর্দা করা, পিতা মাতার খেদমত করা, আফসোস করি না, একটাও করি না। কিন্তু বাদান মনে করে রাখবেন জিন্দেগিতে কেউ চিরদিন বেঁচে থাকতে পারে? যারা বলেন পারে,
না, এবারে মহিলা দোয়া করতেছে, আল্লাহ ওগো মালিক, আল্লাহ গো তুমি আমার সন্তানকে জান্নাতি বানায়ো, জান্নাতি বানায় দিও, জান্নাতি বানায় দিও। জোরে বলেন আল্লাহু আকবার। আর আমার বাংলাদেশে এই সন্তান মা বাপ মইরা গেলে হাই রে হাই, প্রথম 2-1 শুক্রবার কি নামাজ না পড়ে, কথা বলে নাকি? এরপরে নামাজ তো দূরের কথা, ঈদের দিনও মা বাবার কবর জিয়ারত করার সময় পায় না, কথা বলেন ঠিক কিনা? মা বাপ মারা গেলে কয়েকদিন খুব আরে বাপরে বাপ মসজিদের হুজুর দোয়া করেন, হুজুরও টাকা পায়া কয় ভাইরা বাকি নামাজ বাদ, মসজিদে দোয়া হবে, অমুক মারা গেছেন অমুকের ছেলে, কবর জিয়ারতের পাশে দোয়া হবে, কথা বলেন ঠিক কিনা? ওই কয়দিন শেষ। কিন্তু এই পৃথিবীর জমিনে মা বাবা জিন্দা থাকলে, সন্তান যদি মারা যায়, এই পৃথিবীর জমিনে মা আর বাবা প্রতিদিন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দিও। জোরে বলে না আমি। আর বর্তমান সমাজে এমন সন্তান আছে, বাপ মা যদি একটু 19-20 কইরা দেয়, আল্লাহ কোনোদিন ভালো করবে না, কথা বলে নাকি? এমন সন্তান আছে না, কথা বলেন আছে না? কিন্তু আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি কোন মায়ের দিকে কটু কথা বলো? আল্লাহর কোরআন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, পিতামাতার ইহসান করো, পিতামাতাকে দয়া করো। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথা কার? জোরে বলেন কথা কার? আল্লাহ। মা বাবা যদি হিন্দু হয়, বৌদ্ধ হয়, খ্রিস্টানও যদি হয়, মা বাবা যদি তোমার সঙ্গে বেইনসাফিও যদি করে, তারপরেও তুমি মা বাবাকে কুটু কথা বইলো না। কারণ এই মা এমন একটা দামি সম্পদ, এমন একটা দামি সম্পদ, এই মা বাবা এমন একটা দামি সম্পদ। কেমনে করে বুঝাইমো? এই জায়গায় থাকতে পারেন অনেক ব্যবসায়িক, থাকতে পারে ডাক্তার, ইঞ্জিনিয়ার, থাকতে পারেন প্রবাসী ভাইরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ। দেখবেন আমরা অনেক সময় আলেম ওলামার কাছে দোয়া চাই, কথা কয় না? দোয়া চাই না বাদার? যেহেতু একটু দোয়া করে আল্লাহ যাতে আর্মি চাকরি দেয়, পুলিশে চাকরি দেয়, কথা কয় নাকি? আবার অনেক সময় হুজুর এটা দোয়া করেন, ভিসা লাগাইছি, বিদেশ যাইতাম, আল্লাহ তাদের বিদেশের টিকিট দিয়ে দেয়, কথা কয় নাকি? আবার অনেকে আছে হুজুর দোয়া করেন, আল্লাহ তাদের ব্যবসায় বরকত দেয়, দোয়া চাই না বাদা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, নবীরা দোয়া করলে নবীদের দোয়া কবুল, তাবিরা দোয়া করলে তাদের দোয়া কবুল। কিন্তু তাদের দোয়ার আগে আসমানের নিচে জমিনের উপরে 2 জন ব্যক্তির দোয়া কবুল। কেমনে বুঝাইমো, কি দিয়া বুঝাইমো? ওই 2 জন ব্যক্তির মধ্যে ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি একজন হইল মা আর একজন হইল বাবা। যুবক, কেমনে বুঝাইলে বুঝবি? তুমি আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, আজকে রাত্রি বেলা ওই মা বাবার কাছে যাইয়া দোয়া নিবা, মাগো আব্বা, ও মা, আল্লাহ একটু আল্লাহর কাছে দোয়া করো না, আল্লাহ যাতে আমারে পুলিশ বানাই, আর্মি বানাই, বিডিআর বানাই, আল্লাহ যাতে আমারে বিদেশে পাঠায় দেয়। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই মা আর বাবা আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে। আর এই মা বাবারে অনেক যুবক কষ্ট দেয়, কথা কয় নাকি? বিদেশ থেকে বইয়ের লগে কথা কয়, কিন্তু মায়ের লগে কথা করার সময় পায় না, কথা কয় নাকি? বিয়ার পরে শ্বশুর শাশুড়ি সালাম দেয়, আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, কিন্তু মা বাপ অসুস্থ একবার বলেও না, আব্বা আপনি কেমন আছেন, ভালো আছেন না খারাপ আছেন? আপনাদের এলাকায় যদি কোনো সন্তান থাকে বিদেশে, দেখবেন মা বাবা অসুস্থ হইলে যদি টাকা দেয়, ওই টাকা নাই, শুনে নিবেন যে সন্তানের কাছে মা বাবা টাকা চাইলে যে সন্তান বলে টাকা নাই, আল্লাহর কসম তোর টাকা কোনোদিনও হতে পারে। কিন্তু শ্বশুর শাশুড়ি, আব্বা কয় লাখ লাগবে, কথা কয় নাকি? আব্বা কয় লাখ লাগবে? আপনাদের এলাকায় ধান টান লাগান নাকি? আপনারা ধান লাগান? দেখবেন আমরা যখন ধান লাগাই, আমরা তো নওগাঁর মানুষ, বা তাহলে দেশের এলাকার মানুষ, নওগাঁতে অ্যাভেলেবল ধান হয়। এই বাদান যে কথা বলতেছিলাম, আমাদের নওগাঁতে সার, মানে ধান করতে ইউরিয়া সার দিতে হয়। কি সার? জোরে কোনা কি সার? এখন এই মসজিদে ইমাম সাহেব যদি এই ধানের জমিতে সার না দিয়া
ধানের ভুঁই বলেন আর জমি বলেন, এই ধানের ভুঁই বা জমির সার না দিয়া কেউ যদি এই হাইব্রিড যেগুলো গরু ঘাস খাওয়ানো যেগুলা ঘাস আছে না, এই ঘাসের জমি যদি সার দিয়া ইমাম সাহেব 30 দিনের এতেকাফে বসছে, নিয়ত করছে আর মসজিদ থেকে বাহির করব না, জিকির করতেছে আল্লাহ ধান দেন ধান দেন ধান দেন ধান দেন, হবে? কথা বলেন হবে? যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই, কিন্তু শ্বশুর শাশুড়ি আগে তুমি তোমার পিতামাতার দিকে খেদমত করো, পিতামাতার প্রতি খেদমত করো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও ভাইজান, মা বাবার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারা দেখলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। কথা বলেন যায়? ওই মারে অনেক যুবক কষ্ট দেয়, ওই বাপরে অনেক যুবক কষ্ট দেয়, কিন্তু মনে করে রাখবেন আল্লাহ বলেন ওই মা আর বাবা যখন আল্লাহর দরবারে হাত তোলে, আল্লাহ এবং মা বাবার মাঝখানে একটা পর্দা আছে, ডাইরেক্ট এই পর্দা উঠায়া আমার আল্লাহ মা বাবার দোয়া ডাইরেক্ট আসমানে কবুল করে নেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মধ্যে অনেক ভাই আছে, অনেক বোন আছে, মা বাবার সঙ্গে কথায় কথায় খারাপ আচরণ করো, আফসোস ওলামায়ে কেরাম থাকতে পারেন, তাফসীরের কিতাব খুলবেন, তাকুল্লাহুমা উফ। মা বাবা যদি আপনার আমার কোনো আচরণে যদি জবান দিয়ে উফ শব্দ ব্যবহার করে, আল্লাহর কসম দুনিয়াতেও কোনোদিন শান্তি পাবা না, আখিরাতেও কোনোদিন শান্তি পাবা। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আল্লাহর নবী মজমার মধ্যে বসে আছে। বাবাজি গো, ইতিমধ্যে কয়েকজন সাহাবী নবীজির দরবার থেকে বিদায় নিবে। ভাই গো, সাহাবীরা ডাক দিয়ে কই, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু দোয়া কইরেন আল্লাহ যাতে আমার এই কাজটার মধ্যে বরকত দিয়া দেয়। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী তুমি একটু এই জায়গার মধ্যে একটু দাঁড়ায়া দাও। ও বাজান, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবী রে, এই দুনিয়ার জমিনে তোমার মা তোমার বাবা কি জিন্দা আছে? সাহাবী ডাক দিয়ে কই, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা জিন্দা আছে, আমার বাবাও জিন্দা আছে। এইবারে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী দোয়া করলে দোয়া করব, কিন্তু আমি নবী দোয়ার আগে তোমার মা আর বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে কাপাসিয়া পুরুষের বাবার আরি, আরে বড় পুরুষের যুবক বন্ধু, আরে যুবতী বোন, আজকে তুমি কোন মা কোন বাবারে কষ্ট দাও? আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবী দোয়া করলে দোয়া কবুল, কিন্তু আমি নবীর দোয়ার আগে ওই মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। আরে সাহাবী শুনে না, তোমরা যদি দোয়া যদি নিতে চাও, ওই মায়ের কাছে দোয়া দাও, ওই মা বাবার কাছে দোয়া দাও। এই দুনিয়ার জমিনে মা যার জিন্দা আছে রে, বাপ যার জিন্দা আছে, তার মতন সুখী, তার মতন দুনিয়ার কেউ নাই। এই দুনিয়ার জমিনে মা যার নাই, বাপ যার নাই রে, তার মতন এতিম, তার মতন দুঃখী আর কেউ নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী আমি নবীর যদি মা বাবা জিন্দা থাকতো, আমি নবীজি আমি সব সময় আমি আমার মায়ের কাছে দোয়া নিতাম, আমি আমার বাবার কাছে দোয়া নিতাম, কিন্তু আমার কপাল কত খারাপ, এই দুনিয়ার জমিনে আমার মাও নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবাও নাই। এর সাহাবী শুইনা ল, এই দুনিয়াতে আল্লাহর হুকুম পিতা মাতার খেদমত যে বান্দা বান্দি করবে, হাসরের ময়দান যেদিন কিয়ামত হবে, আমার আল্লাহ
আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের দরজা খুলে দিবে। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির জন্য দুনিয়ার দরজা, দুনিয়া আসমান রহমতের বরকতের দরজা খুলবে। শুধু তাই নয় রে সাহাবী, আমি নবীজি উম্মত দাবি কইরা জান্নাতে লইয়া যাব। আর যেই বান্দা বান্দি দুনিয়াতে মা বাবার খেদমত করবে না, মা বাবার সঙ্গে নাফরমানি করবে, আল্লাহর জান্নাতের দরজা বন্ধ হয়ে যাবে, জাহান্নামীরা গ্রেফতার কইরা তারে লইয়া যাবে। আমি নবী ওই দিন উম্মত বইলা তারে দাবি করব না। এই জন্য বলি সাহাবী, দোয়া যদি নিতেই হয় ওই মায়ের কাছে দোয়া নাও, ওই মায়ের কাছে দোয়া নাও। খেদমত যদি করতেই হয় তুমি ওই মায়ের খেদমত করিয়া নাও। আজকে জানি না কোন যুবক কোন বন্ধু আরে কানিয়া করে বাবাদিরা কি গো আপনি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছে, কে গো আপনি বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। কোন যুবক কোন যুবতী বোন তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো? বাইরে আপনারা আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাইতেছিলেন। হঠাৎ করে আল্লাহ নবীর কানে কেমন একটা আওয়াজ বেশি আসতেছে। ওই আযাবটা ভয়ঙ্কর বিকট একটা আওয়াজ। আল্লাহ নবী আওয়াজটি শুনিয়া আমার নবী ডানের দিকে নজর করে, আমার নবী বামের দিকে নজর করে, সামনে করে পিছনে নজর করে, হঠাৎ কইরা নিচের দিকে নজর কইরা দেখি আল্লাহ নবীর বাম সাইডে মাটি কেমন জানি থরথর থরথর কইরা কাঁপে। আর ওই জায়গা থেকে কেমন জানি আওয়াজ বেশি বেশি আসতেছে। ভাইজান আসমানের নিচে জমিনের উপর যত বড় বড় কিতাব আছে, বুখারী বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, নাসাই বলেন, ভাইজান ইবনে মাজাহ বলেন, এই কিতাবগুলো ব্যতীত আরো যত বড় বড় কিতাব আছে বাজানডি, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে এক নাম্বার হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হইল হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হইল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে আমি যখন রাস্তা দিয়া হেঁটে হেঁটে যাই, হঠাৎ নজর কইরা দেখি বাম দিকে মাটি কেমন জানি থরথর কইরা কাঁপে, ওই কবর থেকে কেমন জানি আওয়াজ বেশি বেশি আসে। ভাইজান আমি নবী তখনই বুঝতে গেলাম এই জায়গায় মনে হয় একটা কবর আছে। ওই স্থানের বাপটা দেখিয়া কবরের মতন মনে হয়। আমি সঙ্গে সঙ্গে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ আমি নবী ডাক দিয়ে বললাম, আল্লাহ ওগো মালিক, আমি জানি না এই ব্যক্তির কবরে কি এমন গুনাহের কারণে আযাব হইতেছে। আল্লাহ গো এ তো তোমার বান্দা, তুমি যাদেরকে মানে তুমি যাকে শ্রেষ্ঠ করিয়া বানাইছো, আল্লাহ তুমি যাদেরকে শ্রেষ্ঠ ধর্ম দিছো, যাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইছো, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছো, শ্রেষ্ঠ কিতাব যাদেরকে দিছো, আল্লাহ তোমার এই বান্দার কবরে আযাব হয়। আমি আখেরি জামানার পয়গম্বর, আমি উম্মতের নবী, আমি কেমনে কইরা সহ্য করি আল্লাহ। আল্লাহ আমি নবী দোয়া করতেছি, তুমি এই কবরবাসীর কবরে আযাব মাফ করে দাও। আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর দিয়েছে, ডাক দিয়ে কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী যখন যেই দোয়া করছেন, যেইভাবে দোয়া করছেন, আমি আল্লাহ দোয়া কবুল করছি, কিন্তু নবী গো আজকের দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, আল্লাহ কেন আপনি কবুল করবেন না? ডাক দিয়ে কই নবীজি আজকের দোয়া কবুল করব না, এর কারণ হইল তুমি
তুমি যার জন্য আমি আল্লাহর কাছে হাত তুলছো, এমন একজন বান্দা দুনিয়াতে জিন্দা থাকা অবস্থায় ওই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে। ওই মা এই সন্তানের জন্য চোখের পানি ছাইরা আমি আল্লাহর কাছে কান্না করেছে। আমি আল্লাহ তো বইলা দিছি দুনিয়ার জমিনে যদি কোনো মা, যদি কোনো বাবা সন্তানের জন্য আমি আল্লাহর কাছে হাত তুলে ওই দোয়া কোনোদিনও আমি আল্লাহ ফেরত দেই না। ওগো বন্ধু, মায়ের দোয়া আমি আল্লাহ কবুল কইরা ওর কবরে জাহান্নামের আযাব দিছি। কিন্তু বন্ধু, এখন যদি মা যদি তারে মাফ করে, আমি আল্লাহ তো তারে মাফ করবো। আল্লাহু আকবার। আরে বন্ধু, কোন যুবক তুমি বিদেশে গেছো, কোন ভাইয়া তুমি চাকরি করো, কোন ভাইয়া তুমি ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করো, তুমি গাজীপুরে অথবা ঢাকা শহরে তুমি বিল্ডিং এ ভাড়া লইয়া থাকো, তুমি কত দামি দামি ফ্ল্যাটে থাকো, আর এই গাজীপুর কাপাসিয়া বড় পুরুষিয়া এই চৌধুরী পাড়ার ভিতরে বেড়ার ঘরের মধ্যে মার বাবা শীতের দিন থরথর কইরা কাঁপে। তুমি কেমন সন্তান যে মায়ের জন্য আজকে তুমি ডাক্তার হইলা ইঞ্জিনিয়ার হইলা। ওই মা যেদিন মরিয়া যাইবে, ওই বাপ যেদিন বুড়িয়া যাইবে, ওই দিন বুঝবারে যুবক তুমি কত বড় নিয়ামত হারাইছ। বন্ধুরে, এই দুনিয়ার জমিনে মা বাবা জিন্দা থাকতে কদর খরচ হইলা গেল পাবা না। মুসলমান বাবাজি, বাস্তবে একটা ঘটনা আমি আপনাদেরকে বলে যাই। দেখেন দেখেন, মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। ভাই গো, আমাদের উত্তরবঙ্গের একটা ঘটনা, মাও গরিব বাবাও গরিব ভাইজান, কিন্তু দুইটি সন্তান প্রতিদিন মায়ের খেদমত করে, মা বাবারে কোনোদিন নাফরমানি করে না, কোনোদিন মা বাবার সঙ্গে উচ্চ স্বরে কথা বলে না। এই মা আর বাবা প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার সন্তানরে অনেক অনেক বড় বানায়ো। বাইরে ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করছে, বাবার দোয়া আমার আল্লাহ কবুল করছে। মা বাবার দোয়া কবুল কইরা বিদেশ পাঠাইছে। সন্তান যখন বিদেশে যাবে, বাবা রাত্রিবেলা ঘরের মধ্যে চিন্তা করতেছে, নিজেই যে জায়গা জমি আছে সব কিছু বিক্রি করিয়া দিছে। ভাই গো, এখনো টাকা লাগবে। বৃদ্ধ মা কোথা থেকে যেন অনেকগুলো গয়না লই আইসা ডাক দিয়ে কই, স্বামী গো, চিন্তার কোনো দরকার নাই, এই গয়নাখানা আপনি বিক্রি করেন, আমার কলিজার টুকরা মানিক রে আপনি বিদেশে পাঠায় দিবেন। বাপ ডাক দিয়ে কই, বিবি এই গয়না যদি বিক্রয় কইরা দে, তাইলে তো আমি তোরে গয়না কিনে দিতে পারবো না। জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই, স্বামী গো, আমার সন্তান যখন বিদেশে চাকরি করবে, আমার সন্তান যখন টাকাওয়ালা হবে, আমি মায়ের জন্য দামি দামি গয়না কিনে আনবে। এই কথা বলিয়া সন্তানকে বিদেশ পাঠাইছে। আল্লাহর কি কারিজ, মা মায়ের দোয়া বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু বন্ধুরে, সন্তান বিদেশ যাওয়ার পর 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, বছরের পর বছর যায়, মা বাবা ঋণের টাকা দিতে না পারিয়া নিজের জায়গা জমি ছাড়িয়া মা আর বাবা মানুষ চলাচলের রাস্তার মধ্যে থাকে। দিন আনে দিন খাই, নুন আনে পান্তা পুরাই। বাদান্নে আমার সন্তান 5টা বছরের মধ্যে একটা দিনও খবর নাই। মা বাবা জিন্দা আছে না মারা গেছে, মা বাবা খাইছে কি খাই নাই। ভাই গো, ঠিক 5টা বছর পরে সন্তান যখন বিদেশ থেকে যখন দেশে আসবে, এলাকার একজন বন্ধু ডাক দিয়ে কই, চাচি আপনার সন্তান অমক দিনে বাড়িতে আসবে। বন্ধু, মহিলা সন্তান আসার কথা শুনিয়া কলিজা মানাইতে পারে না। রাত্রিবেলা স্বামী যখন ঘুমানোর কক্ষে গেছে, ডাক দিয়ে কই, স্বামী গো, আমি আপনার একটা কথা জিজ্ঞাইবার যাই। ডাক দিয়ে কই, বিবি রে কি কথা বলবি বলো না। ডাক দিয়ে
কই স্বামী গো, আমি অমকের সন্তানের মুখে শুনলাম আমার কলিজার টুকরা মানিক নাকি দেশে আসবে। স্বামী গো, তুমি যদি অনুমতি দাও তাইলে আমার বাড়িতে 5টা ছাগল আছে, একটা ছাগল আমি জব করে দেব। স্বামী ডাক দিয়ে কই বিবি রে, কোন সন্তানের জন্য বকরি জবাই করবি? আজ 5টা বছর হইল, ওই সন্তান একটা দিনের জন্য আমি মা বাবার খবর নেই নাই, একটা দিনের জন্য আমাদের সঙ্গে কথা বলে নাই। আমরা কই আছি কি খাই, কয়েকদিন পরে বৃষ্টির মৌসুম আসবে, ঘরেতে টিন দিতে হবে। এই 5টা বকরি বিক্রয় করলে হয়তো বা টিন হবে, এই জায়গায় একটা ভালো মতন থাকার জায়গা হবে। এই কথা যখন কইছে মা কান্দে, বাপের অন্তরটা নরম হয়ে গেল। বাপ ডাক দিয়ে কই ওগো প্রাণের বিবি, দেরে দে, তোর যেমন মনের ইচ্ছা সন্তানের জন্য তুই বকরুটা জবাই করে দে। কয়েকদিন যখন অতীত হয়ে গেছে, মার বাবা ঘুমায়, হঠাৎ কইরা রাত্রি বেলা বাপ কেমন জানি ডুকরি ডুকরি কান্দে। বৃদ্ধ মা ডাক দিয়ে কই স্বামী গো, তুমি কেন কান্দো গো স্বামী? ডাক দিয়ে কই বিবি রে, আজ 5টা বছর হইল আমি আমার কলিজার টুকরা সন্তানকে দেখি নাই। আমার বাবার কেমন জানি থর থর কইরা কাঁপতে কাঁপতে যে এবারে মা আর বাবা দুজন মিলিয়া ঢাকা এয়ারপোর্টে চলে আইছে সন্তানকে একটা নজর দেখার জন্য। কিন্তু বন্ধুরে, সন্তান প্লেন থেকে নামার পর মায়ের কাছে দেয় নাই, বাবার কাছে দেয় নাই, চলে গেছে শ্বশুর শাশুড়ির কাছে, চলে গেছে নিজের স্ত্রীর কাছে। বাবাজি গো, যাওয়ার সঙ্গে সঙ্গে স্ত্রী ডাক দিয়ে কই প্রাণের স্বামী, আমি না তোমাকে বলছিলাম আমার দামি দামি ডায়মন্ডের হার কই? স্বামী ডাক দিয়ে কই বিবি রে, আমি না অসুস্থ তোমারে না বলছি, বাংলাদেশ থেকে আমি তোমারে কিনে দেব। এই কথা বলা মাত্র ওই পানের বিবি স্বামীর সঙ্গে ভালো মতন কথা বলে না। শ্বশুর শাশুড়িকে ডাক দিয়ে কই আব্বা আম্মা, আমি তো আপনাদের জন্য কিছু আনি নাই। তাদেরও মন খারাপ, ভালো মতন কথা বলে না। শালা শালি তাদেরকেও ডাক দিয়ে কই ভাই রে, আমি তো তোমাদের জন্য কোনো ফন্টন কিছু আনতে পারি নাই। এই কথা যখন বলছে, বিবি একদিক মুখ করিয়া আছে, শ্বশুর শাশুড়ি আর একদিক মুখ করিয়া আছে। শালা শালি পানো মতন কথা বলে না। এই সন্তান আল্লাহরে ডাক দিয়ে কই মালিক, যাদের জন্য ঘর ছাড়ছি, যাদের জন্য বাড়ি ছাড়ছি, আজকে আমি বড় মুসিবতের দিন পুইরা গেছি রে আল্লাহ। আজকে তারাই তো আমারে ভালো মতন চিনতেছে না। সন্তান মাথাটি নিজের দিকে হারায় ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করিয়া সন্তানের কানে কোথা থেকে যেন মা ডাক চলে আইছে। সন্তান নজর কইরা দেখে, ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনের দিকে নজর কইরা দেখে বৃদ্ধ মা বৃদ্ধ বাবা তারাম জানি হাঁটতে পারে না, লাঠির উপর বড় বড় করে আইতেছে। সন্তানকে দেখে মা বাবা নিজের আবেগটা ধৈর্য করে রাখতে পারে না। মার বাবা ধরে সন্তানকে ধরছে, বাবা সন্তানের বুকের মধ্যে নেই, বাবা সন্তানের কণ্ঠনালীতে চুম্বা দেয়, সন্তানের গালে চুম্বা দেয়। এই কথা বলিয়া মাও কান্দে, বাবাও কান্দে। সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, 5টা বছর হইল যাদের একটা মানুষ খবর নেই নাই, এরাই আমারকে দরিয়া কান্দে, আমারে দেখার জন্য আইছে রে আল্লাহ। আল্লাহ এইবারে সন্তান ডাক দিয়ে কই বাবা, আমি তো আপনাদের জন্য কিছু আনতে পারি নাই। ডাক দিয়ে কই না গো বাদন্ন, আমাদের কিছু লাগবে না, আমরা টাকা চাই না, গাড়ি চাই না, বাড়ি চাই না গো বাবা, তুই আমার সন্তান, তুই আমার কলিজার মধ্যে আইছো, এর চাইতে দামি কোনো সম্পদ আর হতে পারে না। এই কথা বলিয়া মা বাবা সন্তানের সঙ্গে কথা বলতেছিলেন। হঠাৎ করে
মায়ের মন দেখেন কত দামি মন। মা ডাক দিয়ে কই বাবা গো তোর পুরো শরীর কেমন জানি থরথর কইরা কাঁপতেছে, তোর কি কিছু হয়েছে গো বাবা? সন্তান খাউমাউ করে কাঁদতে লাগছে। মা ডাক দিয়ে কই বাবা রে সত্যি করে বল বাবা, বল তোর কি হয়েছে রে বাবা? সন্তান কোনো কথা বলে না। বাপ ডাক দিয়ে কই বেটা সত্যি করে বল না বেটা, বল তোর কি হয়েছে, তুই কেন কান্দস? তোর শরীর কেমন জানি থরথর কইরা কাঁপতেছে। এক পর্যায়ে সন্তান ডাক দিয়ে কই আব্বু গো আমার আল্লাহ আমার বিচার করছে। ও আব্বু আমি এমন একজন নাফরমান সন্তান, 5টা বছর হইল একটা দিনের জন্য ফোন দিই নাই। এত তোমরা খাইছো কি খাও নাই, তোমরা জিন্দা আছো না মারা গেছো খবর নেই না, এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আব্বু গো ওই আমেরিকার ডাক্তার ইউরোপের ডাক্তার বলছে আমি এই দুনিয়াতে আর বেশি দিন বাঁচবো না। এই কথা কয়ে সন্তান কান্দে। মা বাবা এয়ারপোর্টের ফ্লোরের মধ্যে পড়িয়া জনম দক্ষিণে মা শরীর আসল ফাতিয়া এমন করে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি মা শরীর আসল পাইতে তোমার কাছে সন্তানের জীবন বিজ্ঞান হগো মালিক আল্লাহ গো আমি মা বাবার দুনিয়াতে যেই কয়দিন হায়াত আছে এই হায়াত তুমি সন্তানকে দাও। আমি মা এবং আমি বাবারে দুনিয়া থেকে নিয়ে নাও, সন্তানকে জিন্দা রাখো। হুজুর আদৌ পর্যন্ত আমি ভালো আছি কিন্তু আমার মা নাই গো হুজুর। এই পৃথিবীর জমিনের যুবক যুবতী মানব মানবীর মহিলা দিয়ে তারা যাতে মা বাবার সঙ্গে নাফরমানি না করে। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আপনার নবী ওই কবরে আযাব দেখিয়া ডাক দিয়ে কই কবরবাসীরে কই পাবো? এক পর্যায়ে ওই মহিলারে খুঁজিয়া পাইয়া ডাক দিয়ে কই মা তোমার সন্তানের কবর অমক জায়গায়। বলতেছে হ্যাঁ অমক জায়গায়। ডাক দিয়ে কই মা তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে গো। মা কোনো কথা কই না। ডাক দিয়ে কই মা গো তোমার চোখের সামনে তোমার সন্তানকে কেউ মারলে তুমি সহ্য করবা না, কেউ যদি আগুনে দেয় তুমি সহ্য করবা না। ও মা আল্লাহ তোমার সন্তানের উপর নারাজ হয়ে গেছে, তোমার সন্তানের কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে গো। মা গো তুমি তোমার সন্তানকে মাফ করিয়া দাও বাবা। এইবার মহিলা ডাক দেখো হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কোন সন্তানের জন্য আল্লাহর কাছে হাত তুলব? ও নবীজি এই সন্তানের জন্য আমি মা 10-5 দিন কতই না কষ্ট করেছি হুজুর। আমি মা প্রসবের যত্ন নাই, বালিশের কাতার ধরে ধরে টানছি, বিছানার চাদর ধরে ধরে টানছি গো নবীজি। এই সন্তানের জন্য আমি মা দিনের পর দিন মাসের পর মাস কতই না যন্ত্রণা সহ্য করেছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি মা নিজে না খাইয়া পেটে পাথর বান্ধিয়া সন্তানকে খাওয়াইয়া বড় করছি, কিন্তু নবী এই সন্তান বড় হওয়ার পরে আমি মায়ের সঙ্গে খারাপ আচরণ করছি, আমি মা কষ্ট পাইছি, আমি মা চোখের পানি ছাড়াইয়া দিয়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে কই মা গো তুমি চোখের পানি ফেলাইছো মা, আমার আল্লাহ চোখের পানির ওসিলায় সন্তানকে জাহান্নামে দিয়েছে। ও মা তুমি না মা, তোমার মনটা না অন্তরে, তোমার মনটা না আল্লাহর রহমতে ভরা। মা গো তুমি তোমার সন্তানের কবরের পাশে চলো। মা সন্তানের কবরের পাশে যায় দেখতেছে, সন্তান খালি ডাক দিয়ে কই বাঁচাও বাঁচাও, আমি এই কবরে আযাব সহ্য করতে পারি না। এই চিত্রখানা দেখিয়া মা ডাক দিয়ে কই নবী গো আমার সন্তানের কবরে আযাব হয় কেমনে করে? আমার
সন্তানের কবরে আযাব বন্ধ হবে বলেন না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা গো, আপনি মা হাত তুলিয়া দোয়া করতে দেরি হবে না, দোয়া করতে দেরি আমার আল্লাহ সন্তানের কবরে আযাব মাফ করতে দেরি করে না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ।